হ্যালো আর ওয়েলকাম বেটস বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, যেমনটাই তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে উচ্চ মাধ্যমিক এইচএস ফোর্থ সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য মডেল কোশ্চেন পেপার প্রকাশিত করা হয়েছে প্রত্যেকটি বিষয়ের। বাংলা, ইংরেজি এবং ইতিহাস ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং ইতিমধ্যে আমরা বাংলা এবং ইংরেজির মডেল কোশ্চেন পেপার ভিডিও আকারে দিয়েছি, তোমরা দেখে নেবে। কমেন্ট সেকশনে লিঙ্ক থাকবে অথবা চ্যানেল পেজে গিয়ে অবশ্যই দেখে নেবে এই ভিডিওটি দেখার পর। আর আজকে আমরা দেখে নেব টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংক উইথ মডেল কোশ্চেন পেপার হিস্ট্রি, অর্থাৎ ইতিহাস বিষয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রকাশিত হওয়া মডেল কোশ্চেন পেপারে কী কী প্রশ্ন রয়েছে, কী রয়েছে এই মডেল পেপারে দেখে নেব। এই মডেল কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষার আগে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর যা কোশ্চেন আসবে বোর্ডের মধ্যে, যা কোশ্চেন আসবে তোমাদের পরীক্ষায় এই মডেল কোশ্চেন পেপার থেকেই কিন্তু আসবে। ঠিক আছে, এটা 110% সিউরিটি দিয়ে বলা যায়। ঠিক আছে, তাই তোমাদের খুব মনোযোগ সহকারে এই কোশ্চেনগুলি দেখে যেতে হবে লাস্ট মিনিট সাজেশন হিসেবে। তো দেখে নিচ্ছি আমরা, পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিচ্ছি। আর এর পিডিএফটা কিভাবে পাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তারপর আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে তোমরা পিডিএফ পাবে। চলো দেখো ফ্রন্ট পেজে কি রয়েছে। ক্লাস 12 সেমিস্টার 4। ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিবে। সকলেই যেন ভিডিওটি দেখতে পাই, সকলেই উপকৃত হবে তোমার একটি শেয়ারের জন্য। ঠিক আছে, তো দেখে নিচ্ছি আমরা প্রথমে দ্বিতীয় নম্বর পৃষ্ঠায় কী রয়েছে দেখো। হিস্ট্রি টপিক থেকে কি তোমাদের সিলেবাস রয়েছে। রেবেলস অ্যান্ড রাজ থেকে 7 নম্বর, ন্যাশনালিজম অ্যান্ড সেপারেজম থেকে 19 নম্বর, যেখানে তোমাদের 8 মার্কের, 4 মার্কের এবং 3 মার্কের কোশ্চেন থাকছে। ফার্মিং অফ কনস্টিটিউশন 7 নম্বর, নেশন ফরমেশন অ্যান্ড রিলেটেড অ্যাসপেক্টস থেকে 7 নম্বর, অর্থাৎ টোটাল 40 মার্কের তোমাদের বড় কোশ্চেন থাকছে। অর্থাৎ ইতিহাসে 4, 3 এবং 8 মার্কের কোশ্চেন থাকছে এবারে তোমাদের ফোর্থ সেমিস্টার বা চতুর্থ সেমিস্টার পরীক্ষায়। চলো এবার আমরা দেখে নিচ্ছি। সর্বপ্রথমে আমরা একটা মডেল কোশ্চেন সেট দেখে নেব যে কী ধরনের কোশ্চেন থাকছে, কোন দাগে কত নম্বর থাকবে সেটা আমরা দেখে নিচ্ছি। তারপরে আমরা টপিক ওয়াইজ এই মডেল পেপারে চ্যাপ্টার ওয়াইজ কী প্রশ্ন দেওয়া হয়েছে 4, 3 এবং 8 মার্কের, সেগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো প্রথম সেটে বলা হয়েছে কোশ্চেন স্ট্রাকচার টু বি ফলোড, অর্থাৎ এই কোশ্চেন ফাইনালাইজ, অর্থাৎ ফাইনাল কোশ্চেন স্ট্রাকচার কিন্তু এটাই, আর কোনো পরিবর্তন হবে না। সেকশন এ তোমাদের 3 মার্কের কোশ্চেন থাকবে। ঠিক আছে, সেকশন এ 2টি কোশ্চেন থাকবে, লিখতে হবে 1টি। অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের এই 3 দাগে, অর্থাৎ সেকশন এতে 1 কোশ্চেন থাকবে 1 নম্বর দাগে। তো চলো 1 নম্বর কী বলা হয়েছে দেখো। 1 নম্বর দাগের এ, সিপাহী বিদ্রোহকে কেন সামন্তবাদী বিদ্রোহ বা প্রতিক্রিয়া বলা হয়। তারপরে বলছে বি নম্বর কোশ্চেন, সিপাহী বিদ্রোহ ব্যর্থতার জন্য দায়ী 3টি কারণ উল্লেখ করো। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বর দাগে, আনসার এনি 1 কোশ্চেন আউট অফ 2 কোশ্চেন্স, অর্থাৎ 2টি প্রশ্নের মধ্যে 1টি লিখতে হবে। 2-এর এ নম্বরে কী বলা হয়েছে দেখো, নবাব সলিমুল্লাহ কে ছিলেন, এবং 2-এর বি, থিওডর মরিসন কে ছিলেন। ঠিক আছে, এগুলো হচ্ছে 3 মার্কের জন্য। এবার তোমাদের আরেকটি পার্ট থাকবে 3 মার্কের, যেখানে তোমাদের সংবিধান, ভারতীয় যে সংবিধান রয়েছে, স্ট্রাকচার অফ কনস্টিটিউশন, সেখান থেকে 2টি কোশ্চেন থাকবে। দেখো কি রয়েছে 3-এর এ, ভারতীয় সংবিধানের নমনীয় বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো। 3-এর বি নম্বর, নির্দেশমূলক নীতি কি। এবার আমরা চলে আসবো 4 দাগে। 4 দাগে তোমাদের অর্থাৎ শেষ চ্যাপ্টারের, অর্থাৎ ভারত পাক যুদ্ধ যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে 2টি কোশ্চেন থাকবে। এ নম্বর দাগে থাকবে, দেখে নাও কি রয়েছে, সংক্ষিপ্ত টিকা মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণ, অর্থাৎ 1971 সালে বঙ্গবন্ধু মুজিবুর রহমান যে বিখ্যাত ভাষণ দিয়েছিল, সেই ভাষণের আলোচনা বিষয় কী ছিল সেটা তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এবার বি নম্বর কোশ্চেন বলেছে সংক্ষিপ্ত টিকা মুজিবনগর সরকার গঠন, মুজিবনগর সরকার গঠন সংক্ষিপ্ত টিকা, এগুলো হচ্ছে 4 মার্কের। ঠিক আছে, 3 মার্কের। এবার আসছে 4 মার্কের জন্য। সেকশন বিতে থাকবে তোমাদের 4 মার্কের কোশ্চেন। 5-এর এতে রয়েছে সিপাহী বিদ্রোহের ক্ষেত্রে সত্যবিলোপ নীতির ভূমিকা আলোচনা করো। বি নম্বর দেখো রয়েছে সিপাহী বিদ্রোহের সামরিক কারণগুলি আলোচনা করো, 4 মার্কের জন্য এগুলো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। তারপরে 6 দাগের প্রশ্নে দেখো কি রয়েছে। 6 দাগে 4টি প্রশ্ন রয়েছে, তোমাদের লিখতে হবে 2টি। 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে 1906 সালে মুসলিম লীগ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। বি নম্বর, মুসলিম লীগের গুরুত্ব আলোচনা করো। সি নম্বর, আলিগড় আন্দোলনে উচ্চবিত্ত মুসলমানদের ভূমিকা কী ছিল। ডি নম্বর, আলিগড় আন্দোলনে সাহিত্যের ভূমিকা আলোচনা করো। এবার 7 নম্বর দাগে কি থাকবে, 2টি কোশ্চেন থাকবে, লিখতে হবে 1টি। 7-এর এতে রয়েছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কী, অর্থাৎ তোমাদের জানো পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সেখানে তোমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে লিখতে হবে, তার লক্ষ্য কী ছিল বা উদ্দেশ্য কী ছিল। 7-এর বি নম্বর, সে নেহরু মহলানবিস মডেল সম্পর্কে কি টিকা লেখো।
ঠিক আছে, নেহরু মলানবিশ মডেল সম্পর্কে টিকা লেখো। তারপরে 8-এর দাগে তোমাদের 3টি কোশ্চেন থাকবে, ঠিক আছে, 2টি কোশ্চেন থাকবে, লিখতে হবে 1টি। দেখো 8 নম্বর কী দাগে রয়েছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শ্যাম মানেকাস কী ভূমিকা পালন করেছিলেন। তারপরে দেখো বাংলাদেশ 2 নম্বর কোশ্চেন, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকারের কিভাবে তার প্রভাব ছিল বা ভারত সরকার কীভাবে সহায়তা করেছিল সে সম্পর্কে তোমাদের বিস্তারিত লিখতে হবে। সেকশন সি এ রয়েছে দেখো আনসার এনি 1 কোশ্চেন আউট অফ 2 কোয়েশ্চেন্স। আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা মূল্যায়ন করো, স্যার সৈয়দ আহমেদ খানের সাহিত্যিক অবদান আলোচনা করো, অর্থাৎ 4+4। তারপরে দেখো 2 নম্বর, ভারতীয় স্বাধীনতা আন্দোলনে নারী ও মুসলমানদের ভূমিকার মূল্যায়ন করো, ঠিক আছে। সেকশন সি এ তোমাদের স্ট্রাকচার 5+3 থাকতে পারে, অথবা 4+4 থাকতে পারে, অথবা 8 মার্কের ডাইরেক্ট থাকতে পারে, ঠিক আছে, এটা সেকশন সি এর ক্ষেত্রে। তো এই ছিল মডেল কোশ্চেনগুলি, এখানে ইংলিশ ভার্সন দেওয়া রয়েছে, ঠিক আছে, ইংলিশ ভার্সন। এবার আমরা চলে আসব, আরও মডেল সেট রয়েছে, এবার আমরা টপিক ওয়াইজ চলে আসবো, ঠিক আছে, টপিক ওয়াইজ কোশ্চেনগুলি আলোচনা। তো দেখো প্রথমে আমরা আলোচনা করব টপিক রেবেলস অ্যান্ড রাজ, অর্থাৎ ইউনিট 3 থেকে তোমাদের যে কোশ্চেনগুলি এবারের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে সংসদ থেকে দেওয়া কোশ্চেনগুলির মধ্যে। দেখো মার্ক 3-এর জন্য 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল, মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের গুরুত্ব লেখো। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে কি শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বলা যায়? 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে মহাবিদ্রোহ বলার সপক্ষে 3টি যুক্তি দাও। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে মঙ্গল পাণ্ডের অবদান লেখো। 6 নম্বর, টিকা লেখো। তাতিয়া তোপে টিকা লেখো। কুনওয়ার সিং সত্যবিলোপ নীতির শর্তগুলি লেখো। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের অযোধ্যা রাজ্যের ভূমিকা লেখো। 10 নম্বর, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে কৃষকরা কেন অংশগ্রহণ করেছিল? তারপরে দেখো ন্যাশনালিজম অ্যান্ড সেপারেশন থেকে ইউনিট 4 থেকে তোমাদের কী কী প্রশ্নগুলি রয়েছে 3 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। আলিগড় আন্দোলনের রূপকারের নাম সহ 3টি বৈশিষ্ট্য লেখো। দ্বিজাতি তত্ত্বের উদ্ভবে থিওডোর বেকের ভূমিকা কী ছিল? টিকা লেখো। সিমলা দৌত্য 1906। 4 নম্বর, 1940 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে মুসলিম লীগের অবদান অর্থাৎ দাবিগুলি কী ছিল? হিন্দু মহাসভার প্রতিষ্ঠার পশ্চাতে 3টি উদ্দেশ্য লেখো। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে হিন্দু মহাসভার ভূমিকা লেখো। সাইমন কমিশন গঠনের উদ্দেশ্যগুলি লেখো। ভারতীয়রা সাইমন কমিশনকে বয়কট কেন করেছিল? ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রধান কার্যাবলী লেখো। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে ইলবার্ট বিট বিতর্কে কর্মসূচি কেন নিয়েছিল? কী কী কর্মসূচি নিয়েছিল ইলবার্ট বিট বিতর্ক? বাংলার কংগ্রেস অর্থাৎ কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে সেফটি ভালভ তত্ত্বটি লেখো। 12 নম্বর কোশ্চেন, ভারতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হিউম ডাফরিন ষড়যন্ত্রের ফলশ্রুতি বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দাও। 13 নম্বর কোশ্চেন, আদি কংগ্রেসের সাংবিধানিক শাসনতান্ত্রিক সংস্কারের দাবিগুলি কী কী ছিল? 4 নম্বর, প্রথম 20 বছরের কংগ্রেসি নেতৃত্বকে নরমপন্থী কেন বলা হয়? 15 নম্বর, নরমপন্থী আন্দোলনের সীমাবদ্ধ আলোচনা করো। তার পরবর্তী কোশ্চেন দেখো, কীভাবে চরমপন্থী মতবাদের উদ্ভব হয়? চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে কীভাবে সমঝোতার চেষ্টা হয়েছিল? সুরাট বিচ্ছেদ টিকা লেখো। জাতীয়তাবাদের প্রসারে শিবাজি উৎসবের তাৎপর্য লেখো। বঙ্গভঙ্গ আন্দোলনে চরমপন্থীদের ভূমিকা কী ছিল? 1905 খ্রিস্টাব্দে বঙ্গ বিভাজনের পশ্চাতে লর্ড কার্জনের ভূমিকা লেখো। কেন ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ প্রত্যাহার করে নিয়েছিল? বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। অনুশীলন সমিতির আদর্শ কী ছিল? যুগান্তর পত্রিকার সম্পাদকের যুগান্তর গোষ্ঠীর 2 সদস্যের নাম লেখো। টিকা লেখো। আলিপুর ষড়যন্ত্র মামলা, নাসিক ষড়যন্ত্র মামলা কীভাবে শুরু হয়েছিল? কারসাইল সার্কুলার কী ঘোষণা করা হয়েছিল? ভারতের জাতীয় আন্দোলনের ক্ষেত্রে হোম রুল আন্দোলনের 3টি প্রভাব লেখো। মন্টেগু চেমস্ফোর্ড আইনের 3টি শর্ত লেখো। সত্যাগ্রহের আদর্শ কী? 3 কাঠিয়া ব্যবস্থা বলতে কী বুঝো? সিডিশন কমিশনের রিপোর্টে কী কী ছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড টিকা। খিলাফত আন্দোলনের লক্ষ্য কী ছিল? যে কোনো 3টি কারণ টিকা লেখো। চুরি চোরা ঘটনা। স্বরাজ্যের কর্মসূচি কী ছিল? নেহরু রিপোর্ট ভারতের জাতীয় স্তরে কী প্রতিক্রিয়া ঘটিয়েছিল? সাম্প্রদায়িক বাটবারা নীতির মূল বক্তব্য কী ছিল? পুনা চুক্তি টিকা লেখো। জালালাবাদের যুদ্ধ টিকা লেখো। অলিন্দ যুদ্ধ কী? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সম্পর্কে লেখো। কংগ্রেস সমাজতন্ত্রী দলের 3টি কর্মসূচি উল্লেখ করো। 1935 সালের ভারত শাসনের আইনের 3টি শর্ত লেখো। ক্রিপস প্রস্তাব কী? ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে ছাত্র সমাজের ভূমিকা কী ছিল? তো বন্ধুরা, তোমাদের বলে রাখি যে এই পিডিএফটি যারা পেতে চাইছো বা সংগ্রহ করতে চাইছো, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। শীঘ্রই 1000 সদস্য পূর্ণ হলেই আমরা এই পিডিএফটি তোমাদের শেয়ার করে দেবো। তাই তোমরা দেরি না করে এক্ষুনি হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন করে নাও এবং তোমাদের বন্ধুদেরও জয়েন করাও এবং ইনভাইট দাও তাদের জয়েন করার জন্য, ঠিক আছে। যত তাড়াতাড়ি তোমাদের সদস্য পদ পূর্ণ হবে তত তাড়াতাড়ি তোমাদের পিডিএফটি তোমরা পাবে, ঠিক আছে। চলো
49 নম্বর, ত্রিপুরী কংগ্রেস অধিবেশনের গুরুত্ব লেখো। অহিংস সত্যাগ্রহ পদ্ধতিতে জাতীয় আন্দোলনের ক্ষেত্রে খান আব্দুল খান গফরের ভূমিকা কী ছিল? টিকা লেখো। ডান্ডি অভিযান, চট্টগ্রাম হত্যাকাণ্ড, লুণ্ঠন। 1950 সালে ভারত শাসন আইনের 3টি শর্ত লেখো। অগাস্ট অফার কি? ক্রিপস মিশন কেন গঠন করা হয়েছিল? 1946 সালে নৌ বিদ্রোহের 3টি কারণ লেখো। সিআর ফর্মুলা কি? ক্যাবিনেট মিশনের সদস্যের নাম লেখো। ভারত স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি কি ঘোষণা করেছিলেন? টিকা লেখো। ওয়াভেল পরিকল্পনা, মাউন্ট ব্যাটেন প্রস্তাবের যে কোনো 3টি কারণ লেখো। এবার আসছি ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতা উত্তর পর্যায়। 1 নম্বর কোশ্চেন, গণপরিষদের 3টি উদ্দেশ্য লেখো। সংবিধান খসড়া কমিটি সম্পর্কে বর্ণনা দাও। সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব লেখো। সংবিধানের স্বীকৃত নাগরিকদের মৌলিক অধিকারগুলি কী কী? নাগরিক কর্তব্য, ভারতের সংবিধান অংশগত সুপরিবর্তনীয় এবং অংশগত দুষ্পরিবর্তনীয় কেন বলা হয়েছে? মহিলা কমিশন গঠনের 3টি উদ্দেশ্য লেখো। পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি? ভারতের জোট নিরপেক্ষ নীতি নির্ধারণের 3টি কারণ লেখো। জোট নিরপেক্ষ নীতির প্রধান কর্মসূচি উল্লেখ করো। টিকা লেখো। বান্ডুং সম্মেলন, টিকা লেখো। পঞ্চশীল নীতি, উদার অর্থনীতির 3টি বৈশিষ্ট্য লেখো। ভারত শিক্ষাক্ষেত্রে কী কী উদারনৈতিক সংস্কার প্রবর্তন করেছিল? ভারতে বাণিজ্য ক্ষেত্রে উদারীকরণের 3 প্রভাব লেখো। ভারতীয় সমাজ অর্থনৈতিক উদারীকরণের কীরূপ প্রভাব ছিল? এবার আমরা চলে বলুন নেশন ফরমেশন আফটার রিলেটেড অ্যাসপেক্টস পর্যন্ত। ইউনিট 6 থেকে দেখো পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলনের কারণগুলি লেখো। পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলনের দমনের ফলে কী ধরনের ব্যবস্থা নিয়েছিল? মুজিবুর রহমান যে 6 দফা দাবি ঘোষণা করেছিলেন তার মধ্যে 3টি দাবির উল্লেখ করো। টিকা লেখো। আগরতলা ষড়যন্ত্র মামলা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা মূল্যায়ন করো। টিকা লেখো। অপারেশন চেঙ্গিজ খান, টিকা লেখো। আওয়ামী লীগ, অপারেশন সার্চলাইট সম্পর্কে লেখো। টিকা লেখো। লঙ্গরওয়ালার যুদ্ধ, 1972 সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা কী ছিল? সেকশন বি দেখো রেবেলসন রাজ থেকে 4 মার্কের কোশ্চেনগুলি কী কী রয়েছে? মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ কী ছিল? মহাবিদ্রোহের প্রতি ভারতীয় শিক্ষা বাঙালির মনোভাব কী ছিল, অর্থাৎ শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল? মহাবিদ্রোহের 4টি কারণ লেখো। মহাবিদ্রোহের নারী নেতৃত্বের ভূমিকা কী ছিল? সিপাহী বিদ্রোহে হিন্দু মুসলমান ঐক্য সম্পর্কে লেখো। তারপর হচ্ছে সামন্ত শ্রেণী বিদ্রোহ বলার পশ্চাতে যুক্তি লেখো, কেন বলা হয়? সিপাহী বিদ্রোহে কানওয়ার সিংয়ের ভূমিকা কী ছিল? 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের আঞ্চলিক নেতাদের নামগুলির তালিকা তৈরি করো। সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ লেখো। জাতীয় বিদ্রোহ কেন বলা হয় সিপাহী বিদ্রোহকে? মহারানী ঘোষণাপত্রের সুপারিশগুলি কী কী ছিল? ভারতের প্রশাসনিক ক্ষেত্রে কী কী পরিবর্তন ঘটেছিল? মহাবিদ্রোহ। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের সামাজিক কারণগুলি কী ছিল? সিপাহী বিদ্রোহের অর্থনৈতিক কারণগুলি কী ছিল? জেবি নর্টন সাহেব সিপাহী বিদ্রোহকে কেন গণবিদ্রোহ বলার পশ্চাতে যুক্তি দিয়েছিল বা কী যুক্তি দিয়েছিল সে সম্পর্কে লিখতে হবে। এবার আমরা চলে আসবো 4 মার্কের জন্য। মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? স্যার সৈয়দ আহমেদ খানকে মুসলমান সমাজের অগ্রদূত কেন বলা হয়? আলিগড় আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল? আলিগড় আন্দোলনে থিওডর বেকের ভূমিকা কী ছিল? সাইমন কমিশন কেন গঠিত হয়েছিল? 1943 খ্রিস্টাব্দে মুসলিম লীগের প্রস্তাব গুরুত্ব কী ছিল? হিন্দু মহাসভা প্রতিষ্ঠার চূড়ান্ত লক্ষ্য কী ছিল? সাম্প্রদায়িক বাটপাড়া নীতি কী? কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে অ্যালান অ্যাক্টেবেলের ভূমিকা কী ছিল? জাতীয় কংগ্রেসের মডারেটর অবস্থান কী ছিল? চরমপন্থী নরমপন্থী নেতৃবৃন্দের 4টি বিরোধের কারণ লেখো। 1902 খ্রিস্টাব্দে বাংলা প্রতিষ্ঠিত অনুশীলন সমাজের কার্যকলাপ সম্পর্কে লেখো। 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনের গুরুত্ব কী ছিল? মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনের বালগঙ্গাধর তিলকের ভূমিকা কী ছিল? পঞ্জাবের বিপ্লবী আন্দোলনের রাসবিহারী বসুর ভূমিকা লেখো। তারপরে সত্যাগ্রহের আদর্শ কী ছিল? বৈপ্লবিক আন্দোলনের 4টি ব্যর্থতার কারণ লেখো। গান্ধীজির আন্দোলন সম্পর্কে লেখো, অর্থাৎ তিনি কেন আন্দোলন প্রত্যাহার করেছিলেন? আইন অমান্য আন্দোলন সম্পর্কে সীমান্ত গান্ধী কাকে বলা হয় এবং এর ভূমিকা কী ছিল? আরউইন চুক্তি। সত্যাগ্রহ আন্দোলনের বিবরণ দাও। আইন অমান্য আন্দোলন এর ক্ষেত্রে লবণকে কেন বেছে নিয়েছিলেন গান্ধীজি? সরকারি লবণগুলো আক্রমণ সম্পর্কে লেখো। অহিংস আন্দোলনে ব্যর্থতার 4টি কারণ লেখো। ভারত ছাড়ো আন্দোলনকে কি স্বতঃস্ফূর্ত আন্দোলন বলা যায়? ক্রিপস প্রস্তাব ব্যর্থ হয়েছিল কেন? নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ বাহিনীর অবদান কী ছিল? ক্যাবিনেট মন্ত্রী বা মিশনের ত্রুটিগুলি কী ছিল? ভারত ছাড়ো আন্দোলনের নারী সমাজের ভূমিকা কী ছিল? মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মূল বক্তব্য কী ছিল? ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কী ছিল? ভারতীয় নৌসেনার প্রতি ব্রিটিশরা কীরূপ বৈষম্যমূলক আচরণ করেছিল? এবার আমরা কনস্টিটিউশন দেখে নেব। ভারতীয় সংবিধানের উদ্দেশ্য, গণপরিষদের গঠনতন্ত্র, অঙ্কগ্রেসীর প্রতিনিধি কারা ছিল, গণপরিষদের প্রস্তুতি লেখো, গণপরিষদের লক্ষ্য কী ছিল, সংবিধানের রচয়িতা কারা ছিলেন, সংবিধানের 2টি বৈশিষ্ট্য লেখো, সংবিধানের জটিল আকার কারণ কী, সংবিধানে উল্লেখিত মৌলিক আকারগুলি কী কী, অর্থাৎ অধিকারগুলি কী কী, সংবিধানের মৌলিক কর্তব্যে কী কী বলা হয়েছে, নির্দেশমূলক নীতি সম্পর্কে লেখো, সামাজিক ন্যায় বিচার কীভাবে রক্ষিত হয়েছে, পরিকল্পনা মিশনের 4টি উদ্দেশ্য লেখো এবং পরিকল্পনা কমিশনের 4টি কার্যাবলী লেখো। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে লেখো, অর্থাৎ এর লক্ষ্য কী ছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী সম্পর্কে লেখো। নেহরু মনালিস মডেল কী, পরিকল্পনা বিরতি বলতে কী বোঝো। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য লেখো। RTE অ্যাক্ট 2009 এর মূল বক্তব্য কী ছিল? জোট নিরপেক্ষ নীতির বিশেষ দিকগুলি। PPP মডেল, মিশ্র অর্থনীতির ধারণা দাও।
উদারীকরণ নীতি বলতে কী বোঝো, পঞ্চশীল নীতির শর্তগুলি কী, 10শীল নীতির শর্তগুলি কী, বেসরকারীকরণ বলতে কী বোঝো, বেসরকারীকরণের অসুবিধাগুলি লেখো, বোম্বাই পরিকল্পনা বলতে কী বোঝো, গণপরিষদ বলতে কী বোঝো, বান্দুং সম্মেলনের গুরুত্ব কী ছিল, বেলগ্রেড সম্মেলনের গুরুত্ব কী ছিল, জোট নিরপেক্ষ আন্দোলনের তৃতীয় অঞ্চল বলতে কী বোঝায়, তৃতীয় অঞ্চল বলতে তৃতীয় অঞ্চল কীভাবে ভারতের মর্যাদা বৃদ্ধি করেছিল। তারপরে এবার আমরা দেখে নেব 4 মার্কের ভারত সোভিয়েত চুক্তির শর্তাবলী, অপারেশন ট্রাইডেন্ট, অপারেশন পাইথন, লঙ্গেরওয়ালার যুদ্ধ কেন হয়েছিল, বাসডান্ডের যুদ্ধ কেন হয়েছিল, নিক্সন কি বলা হয়েছে, কিসিনঙ্গার পক্ষপাত তত্ত্ব কী, গানবোট কূটনীতিক বলতে কী বোঝো, সিমলা চুক্তি, অপারেশন সার্চলাইট, আগরতলা ষড়যন্ত্র কেন হয়েছিল, মুজিবনগর সরকার গঠন, বাংলাদেশের মুক্তিযোদ্ধা স্যাম মানকেসের ভূমিকা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতের কী লাভ হয়েছিল, মুজিবুর রহমানের 6 দফা দাবি কী ছিল, দ্য কনসার্ট অফ বাংলাদেশ কী। এবার আমরা 8 মার্কের কোশ্চেনগুলো দেখে নেব। 8 মার্কের কোশ্চেনগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ঠিক আছে। 8 মার্কের কোশ্চেনগুলো একবার দেখে নাও। আলিগড় আন্দোলন বলতে কী বোঝো, এই আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। মুসলিম লীগ প্রতিষ্ঠার ভূমিকা অর্থাৎ পটভূমি আলোচনা করো, এর প্রভাব সম্পর্কে লেখো। হিন্দু মহাসভা প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো, পাঞ্জাব হিন্দু মহাসভা সম্পর্কে ব্রিটিশ বিভাজন নীতি কতদূর দায়ী, ভারতের সাম্প্রদায়িকতা বিকাশের কারণগুলি লেখো। একসঙ্গে হিউমের অবদান আলোচনা করো। 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পটভূমি লেখো, এই প্রসঙ্গে হিউমের অবদান আলোচনা করো। 1985 ও 1905 খ্রিস্টাব্দের পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী সম্পর্কে লেখো, এই কার্যাবলী আর এই কালপর্বে কংগ্রেসের সীমাবদ্ধ সম্পর্কে আলোচনা করো। কী উদ্দেশ্যে ব্রিটিশরা বাংলাকে ভাগ করেছিল, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। কী কারণে চরমপন্থী জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়েছিল, চরমপন্থী ও নরমপন্থী আন্দোলনের কার্যকলাপের পার্থক্য লেখো। 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশন সম্পর্কে লেখো, এই অধিবেশন সম্পর্কে গুরুত্ব লেখো। 1905 থেকে 15 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার বিপ্লবী আন্দোলন সম্পর্কে লেখো, এই প্রসঙ্গে গুপ্ত সমিতির অবদান কী ছিল। চরমপন্থী মতবাদ প্রসারে তিলক ও অরবিন্দ ঘোষের অবদান লেখো। মহারাষ্ট্রে বিপ্লবী আন্দোলন সম্পর্কে লেখো, এই প্রসঙ্গে সাভারকরের অবদান লেখো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে পাঞ্জাবের ভূমিকা আলোচনা করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ব্যর্থতার কারণ কী ছিল। ভারতীয় অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো, এর প্রভাব কতটা স্থায়ী হয়েছিল। গান্ধীজির নীতিতে অহিংসা আন্দোলনের কারণ আলোচনা করো, এই আন্দোলন কতদূর সফল হয়েছিল। আইন অমান্য আন্দোলন এর কারণগুলি আলোচনা করো, কেন ব্যর্থ হয়েছিল এই আন্দোলন। 8 মার্কের জন্য রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আন্দোলনের বিরোধিতা করেছিলেন। গান্ধীজি সুভাষ ভারতের সংগ্রামে এসটিএস তথ্য কী, ত্রিপুরী কংগ্রেসের তাৎপর্য লেখো। সাইমন কমিশন গঠনের কারণ কী ছিল, এই প্রসঙ্গে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল। ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি আলোচনা করো, এই আন্দোলনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো। 1946 খ্রিস্টাব্দে নবীদের কারণ ও গুরুত্ব আলোচনা করো। মাউন্ট ব্যাটন পরিকল্পনার মূল বিষয়গুলি কী ছিল, এই পরিকল্পনার ফলাফলগুলি আলোচনা করো। তো এই ছিল তোমাদের হিস্ট্রির মডেল কোশ্চেন পেপার, সমস্ত কোশ্চেন তোমাদের শেয়ার করলাম। হ্যাঁ, তোমরা দেখে নিবে। আর যারা এর পিডিএফ পেতে চাইছো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা জয়েন করে নিবে। শীঘ্রই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করলেই কিন্তু যত তাড়াতাড়ি তোমাদের 1000 সদস্য পূরণ হবে। ইতিমধ্যে 500 প্লাস হয়ে গেছে আশা করি, এবং 1000 হলেই কিন্তু তোমরা এই পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন করে নেবে, ঠিক আছে। আর তোমাদের বন্ধুদের ইনভাইট করো জয়েন করার জন্য, যাতে অতি দ্রুত সদস্যপদ পূর্ণ হয়, ঠিক আছে। তো এই ছিল আজকের মূল আলোচনা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ঠিক আছে। আর যারা ভিডিওগুলি পরবর্তী আগের ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নেবে।